কি রে রতন, কতক্ষণ ধরে মাছ ধরছি কিন্তু একটা মাছও তো ধরা পড়ছে না। তোমাকে কি বলবো দাদা, আমিও তো কতক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু একটা মাছেরও দেখা পেলাম না। তাহলে কি এই পুকুরে মাছ নেই? থাকবে না কেন গোপাল দাদা, প্রতি বছর তো আমরা এই পুকুর থেকেই মাছ ধরি। আর একটু চেষ্টা করে দেখি, হয়তো পেয়ে যাবে। আর কত চেষ্টা করব, পাওয়ার হলে এতক্ষণে অন্তত একটা মাছ পেতাম। তাহলে পুকুরের সব মাছগুলো গেল কোথায়? কিভাবে বলবো, আমিও তো খুঁজে বেড়াচ্ছি। অবিনাশবাবু, আপনার পুকুরের মাছ কি নেই নাকি? আহা, থাকবে না কেন? তোমরা ঠিক মতো ধরতেই পারছো না। ঠিক মতো ধরতে পারলে অবশ্যই মাছ পাবে। প্রতি বছর আমাদের মাছ ধরবার অভ্যেস, আর আপনি বলছেন আমরা ঠিকভাবে মাছ ধরতে পারছি না। আমার তো মনে হচ্ছে আপনার পুকুরে কোনো মাছ নেই। আমারও তো সেটাই মনে হচ্ছে। শুধু শুধু পয়সাগুলো খরচ করলাম এই মাছ ধরবার পেছনে। এতগুলো পয়সা খরচ করে একটা মাছও পেলাম না। ধর, অবিনাশবাবু, আপনি আমাদের আগে জানাবেন না আপনার পুকুরে কোনো মাছ নেই? কিভাবে জানবো? পুকুরে অবশ্যই মাছ আছে। একদমই না, আপনার পুকুরে কোনো ধরনের কোনো মাছ নেই। আমরা শুধু শুধু পয়সা খরচ করলাম। কি হলো অবিনাশবাবু, আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কি আর করব, আমি খুঁজেই পাচ্ছি না আমার পুকুরের মাছগুলো সব কোথায় গেল। আমি তো জানি আমার পুকুরে প্রচুর মাছ আছে, সেই জন্যই তো প্রতিযোগিতার আয়োজন করলাম। হয়তো ওরা ঠিকঠাকভাবে ধরতে পারেনি তাই মাছ পায়নি। আরে না না, প্রতি বছর ওরা প্রতিযোগিতায় নাম দেয়, নিজের টাকা খরচ করে মাছ ধরে। তাহলে এবার কেন পারবে না? একটা মাছও কেন উঠল না? কি জানি বাবু, কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারটা একটু ভালো করে দেখতে হয় তো। মানে আপনার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে এমন সাহস গ্রামে কার আছে? চোর তো চোরই, চোর তো আর অবিনাশবাবুর পুকুর আর সাধারণ মানুষের পুকুর খুঁজবে না। তাহলে আমি আপনার কথা মতো আপনার সন্দেহ কি ঠিক না মানে ভুল সেটা দেখতে একটু খোঁজ নিয়ে দেখতে পারি, কেমন? হ্যাঁ খগেন, তুমি ঠিকই বলেছ। তুমি যদি রাতের বেলা একটু খোঁজ নিয়ে দেখো যে আসলে মাছগুলো কোথায় যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে কিনা, তাহলে বেশ ভালোই হয়। তাহলে আপনি বাবু চিন্তা করবেন না, আমি রাতের বেলাতেই খোঁজ নিয়ে দেখব যে মাছগুলো কোথায় যাচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মাছ চুরি হওয়ার রহস্য আমি বের করেই ছাড়বো। বলছি, শুধু শুধু এতগুলো টাকা খরচ করে মাছ ধরতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল কি? আমি কি জানতাম নাকি যে এরকম হবে? প্রতি বছরই তো আমরা প্রতিযোগিতায় নাম দিই, প্রতি বছর ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে আসি। তাহলে এবার একটাও মাছ আনতে পারলে না কেন? কি জানি, অবিনাশবাবুর পুকুরে মনে হয় কোনো মাছই নেই। মশকরা করছো তুমি আমার সাথে? এত বড় একটা পুকুর আর তুমি বলছো পুকুরে কোনো মাছ নেই। তুমি নিজেই ধরতে পারোনি সেটা বলো। আমি ধরতে পারবো না কেন? গোপাল দাদাও তো সাথে ছিল, গোপাল দাদাও ধরতে পারিনি। বাকি যারা প্রতিযোগিতায় নাম দিয়েছিল তারা একটা মাছও পায়নি। তাহলে শুধু শুধু পয়সাগুলো নষ্ট করার কি প্রয়োজন ছিল? এই পয়সা দিয়ে বরং আলাদাভাবে মাছ কিনে তারপর খাওয়া যেত। আরে বাবা, আমি জানতাম নাকি? আমি জানলে কি কখনোই টাকা খরচ করে শুধু শুধু মাছ ধরতে যেতাম? তোমার কপালই খারাপ, তুমি যেখানেই যাও সেখানেই এমনই হয়। আরে আমি মাছ পাইনি, আমি কি ইচ্ছে করে মাছ ধরে আনিনি নাকি? এবার অন্তত একটু থামো, আমার পরিস্থিতি বোঝবার চেষ্টা করো। তোমার কোন পরিস্থিতি আমি বুঝবো বলো তো? কতগুলো পয়সা খরচা হলো সে খেয়াল আছে তোমার? আমি তো ইচ্ছে করে কিছু করিনি। অবিনাশবাবুর পুকুরেই যেন কি সমস্যা হয়েছে। আমার তো মনে হচ্ছে অবিনাশবাবু জেনে শুনেই আমাদের সাথে এই চালাকি করলো। কি জানি, হতেও পারে, সেটা তোমরাই ভালোভাবে বোঝো। যাক, বাদ দাও, এসব কথা বলে এখন আর লাভ নেই। কি গো বুড়ি, তুমি এখানে কি করছো এত রাতে? আমি দেখতে এসেছিলাম মাছ আছে কিনা। সেটা তোমার দেখার কি দরকার? আমার তো মনে হয় না তুমি এখানে মাছ দেখতে এসেছো। তুমি সত্যি করে বলো তো এখানে কি করতে এসেছো? আরে আমি সত্যি বলছি, আমি আসলে মাছই দেখতে এসেছিলাম। মাছ নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে মাছগুলো চুরি যাচ্ছে। এত রাতে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কেমন সন্দেহজনক নয়? হ্যাঁ, সন্দেহজনক হবে কেন গো? দেখো তো আমার হাতে কোনো মাছ আছে, বা আমি মাছ নিয়ে যাচ্ছি এমন কিছু দেখছো কি? আরে আমি তো বললাম আমি আসলেই মাছ দেখতে এসেছিলাম। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি মাছ দেখতে এসেছো।
দেখো দেখো এই পুকুরের জলে কিভাবে মাছগুলো খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে প্রচুর মাছ রয়েছে। তাহলে দিনের বেলায় মাছগুলো সব কোথায় যায়? দিনে কেন কেউ একটাও মাছ খুঁজে পেল না? কি জানি, সে রহস্য তো আমিও বুঝতে পারছি না। তা ভালো করে দেখো তো দেখি, এগুলো কি আসলেই মাছ? হ্যাঁ, এখানে তো ছোট বড় সব মাছই রয়েছে, কি সুন্দর পানিতে খেলা করছে। তাহলে এই দিনের বেলাতেই মাছগুলো সব কোথায় যাচ্ছে? এই রহস্যের সমাধান করতে হবে। রাতের বেলা মাছ রয়েছে কিন্তু দিনের বেলা নেই, বলি এটা কিভাবে সম্ভব? এই চিন্তা করো না, এই রহস্যের সূত্রপাত যখন পেয়েছি তখন এই রহস্যের সমাধানও আমি বের করতে পারবো। তুমি ভাবতে পারছো গিন্নি, আমি এতগুলো টাকা খরচ করে প্রতিযোগিতার নাম দিয়েছি মাছ ধরবার জন্য, কিন্তু একটা মাছও আমি পেলাম না। এটা কি মানা যায়? আমিও তো বুঝতে পারছি না যে পুকুরের মাছগুলো গেল কোথায়। কি জানি, প্রতি বছর আমি ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে আসি, আর এই বছর একটা মাছও ধরতে পারিনি। আমার তো মনে হয় অবিনাশ বাবুই তোমাদের সাথে কোনো চালাকি করেছেন, চালাকি করে তোমাদের পয়সা মেরে দিয়েছে। দেখো গে, আমারও সেটাই মনে হচ্ছে। না হলে এত বড় একটা পুকুর, মাছগুলো সব কোথায় যাবে? কোনো বছরই তো এমন হয় না। সবই হচ্ছে ওই অবিনাশ বাবুর চিটিংবাজি। তোমরা ধরতেও পারছো না। উনি ভেবেছেন আমরা কিছুই বুঝতে পারবো না। ওর চিটিংবাজি আমি যখন ধরিয়ে ফেলেছি তখন ওকে মজা দেখিয়েও আমি ছাড়বো। আগামী সপ্তাহে তো আবার প্রতিযোগিতা আসবে। তুমি আগামী সপ্তাহের প্রতিযোগিতায় আবার নাম দেবে? অবশ্যই দেব। ওর চিটিংবাজি আমাকে বের করতে হবে না? আমিও অবিনাশবাবুকে মজা দেখাবো। তখন যদি পয়সা খরচ করে আবারও মাছ ধরতে না পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এইবারের মতন পয়সাগুলো শুধু শুধুই নষ্ট হবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি। আমি একবার ঠকেছি, কিন্তু বারবার ঠকবো না। আমি পরের সপ্তাহে প্রতিযোগিতায় নাম দিয়ে অবিনাশবাবুকে নিশ্চয়ই মজা বোঝাবো। ঠিক আছে, তোমার যা খুশি করার করো, কিন্তু অবিনাশ বাবু যেন আর চালাকি না করতে পারে। ওর সব চালাকি এবার ফাঁস করে দেবে। কি খগেন, গত রাতে মাছের কোনো রহস্য বের করতে পারলে নাকি? হ্যাঁ বাবু, কিছুটা বের করতে পেরেছি। আমার মাছগুলো কি সব চুরি হয়ে যাচ্ছে? না বাবু, মাছগুলো চুরি হয়ে যাচ্ছে না। আমি যখন প্রথমেই পুকুরে পাড়ে গিয়েছিলাম তখন দেখি বুড়ি দাঁড়িয়ে আছে। এত রাতে পুকুরের পাড়ে বুড়ি দাঁড়িয়ে কি করছে? বুড়ি আবার মাছ চুরি করছে না তো? না বাবু, আমিও জেরা করেছিলাম, কিন্তু বুড়ি আমাকে বলল ও নাকি মাছ দেখতে এসেছে। কিছুক্ষণ পরে দেখলাম আসলেই পুকুরের পানিতে প্রচুর ছোট বড় মাছ খেলা করছে। তাহলে মাছগুলো সব কোথায় যাচ্ছে দিনের বেলায়? দিনের বেলাতে একটা মাছও পাওয়া যাচ্ছে না কেন? সেই রহস্যের সমাধান এখনো বের করতে পারিনি বাবু, শুধু বের করতে পেরেছি যে পুকুরে মাছগুলো রয়েছে। কি যে একটা অবস্থা! এই মাছগুলো তো আমাকে জ্বালিয়ে মারলো। এ রহস্য আমি এখন কিভাবে বের করব? এগুলো নিয়ে আপনার চিন্তা করবার কিছু নেই, আপনার তো লাভই হচ্ছে। প্রতি প্রতিযোগিতায় সবাই টাকা দিয়ে অংশগ্রহণ করছে কিন্তু মাছ পাচ্ছে না। এতে তো আপনার কোনো লোকসান নেই, আপনি তো টাকা পাচ্ছেনই। তা অবশ্য ঠিকই বলেছ। গোপাল, কোথায় যাচ্ছ তুমি? এই তো বুড়িমা, একটু বেরিয়েছিলাম। তা কি খবর? আমার খবর তো এই চলছে মোটামুটি। তা তোমার কি খবর? প্রতিযোগিতায় কত টাকা খুইয়েছ? আর বলো না বুড়িমা, এই প্রতিযোগিতার কথা মাথায় আসলে এখন মাথায় আগুন ধরে যায়। আমার কতগুলো পয়সা খরচ হয়ে গেল বলো তো, এখন একটা মাছেরও দেখা পেলাম না। তা অবশ্য ঠিক, টাকা পয়সা তো বেশ ভালোই খরচ হয়েছে। প্রতি বছর তো আমরা প্রতিযোগিতায় কত মাছ ধরি, এবারের মতো একবারও এমন হয়নি। এবার অবশ্য এই অবিনাশবাবু আমাদের সাথে কোনো চালাকি করেছে। না গো, অবিনাশ বাবু মনে হচ্ছে কোনো চালাকি করছে না। সব দোষ ওই মাছের চারার। সব দোষ মাছের চারার কিভাবে হলো বলো তো? আমি তো গত রাতে পুকুরের পাড়ে গিয়েছিলাম, তা দেখলাম ছোট বড় সব রকমেরই মাছ খেলা করছে জলের ভেতরে, কিন্তু দিনের বেলায় এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার মনে হচ্ছে সব দোষ ওই মাছের চারার। এখন কি করতে পারি বুড়িমা?
কি আর করবে, পুকুরে যে মাছ আছে তা তো জানতেই পেরেছো, তাহলে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কিন্তু এই মাছ কিভাবে ধরবো? প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও তো কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। লাভ হবে না কেন? অবশ্যই হবে, তুমি চেষ্টা করে যাও মাছ ধরার। তবে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলছো? তুমি সত্যি বলছো তো যে পুকুরে আসলেই মাছ রয়েছে? আরে হ্যাঁ গো, গত রাতে আমি আর খগেন মিলে দেখে এলাম, কিন্তু কোনো রহস্যের উদ্ঘাটন করতে পারলাম না। আসলে এই মাছগুলো রাতের বেলাতে পুকুরে থাকে, কিন্তু দিনের বেলায় যে কোথায় যায়। তাহলে তোমার কথায় ভরসা করে আমি আরো একবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখি কেমন। রতন, কোথায় যাচ্ছ? তোমাদেরকে আবার একটা খবর দিতে এলাম। আবার কোন খবর দেবে তুমি? আগামী সপ্তাহে আবার একটা প্রতিযোগিতার কথা অবিনাশবাবু বলেছেন, তাই তোমাদেরকে খবরটা দিতে এলাম। তোমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কেমন? তোমাদের প্রতিযোগিতায় আমরা আর অংশগ্রহণ করব না, তোমাদের প্রতিযোগিতায় তোমরাই অংশগ্রহণ করো। কেন কেন এমন কথা বলছো কেন? তাহলে আর কি বলবো, একবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা কতগুলো পয়সা খরচ করে ফেলেছি। আমি বারবার অংশগ্রহণ করে টাকা খরচ করব নাকি? হ্যাঁ, বিনিময়ে একটা মাছও পাবো না? আরে পাবে না কেন? পুকুরে এখনো যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে। মাছ রয়েছে, তাহলে আমরা মাছ পেলাম না কেন? তাহলে অবশ্যই অবিনাশবাবু চিটিংবাজি করছে আমাদের সাথে। এই মুখ সামলে কথা বলো তো, তুমি অবিনাশবাবুকে চিটিংবাজ বলছো কোন সাহসে? হ্যাঁ, যে চিটিংবাজি করে তাকে তো মানুষ চিটিংবাজি বলবে, তাই না? তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, এসব ধরনের কথা তুমি আর কখনই বলবে না। যদি বলেছো তাহলে আমি অবিনাশবাবুর কাছে তোমার নামে নালিশ করব। তোমার যা খুশি তাই করো গিয়ে। অবিনাশবাবু আমাদেরকে ঠকিয়েছেন, আমাদের থেকে টাকা নিয়ে এসে আমাদের সাথে চিটিংবাজি করেছেন। তুমি বারবার একই কথা বলছো। দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। আমি অবিনাশবাবুর কাছে তোমার নামে নালিশ করব, বলবো তুমি তাকে গালমন্দ করেছো, তারপর দেখবে তোমার কি হয়। যা হওয়ার হবে। আমি তোমার অবিনাশবাবুকে ভয় পাই না, আমি সত্যি বলতেও ভয় পাই না। তিনি যা করেছেন আমি সেটাই বলেছি। আজকেও মনে হচ্ছে কোনো মাছ পাবো না। শুধু শুধু আমি টাকা পয়সা খরচ করে প্রতিবার এখানে মাছ ধরতে আসি। আমার কপালটাই খারাপ। ঠিকই বলেছ, এবারও আমাদের লোকসান হয়ে গেল, সবই অবিনাশবাবুর দোষ। কি জানি, আমি তো ভেবেছিলাম প্রতিযোগিতায় নাম দেবই না। তারপর বুড়ি বলল যে পুকুরে অনেক মাছ রয়েছে, তাই আমি বুড়ির কথা বিশ্বাস করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমিও তো ভেবেছিলাম যে অংশগ্রহণ করব না, প্রতি বছর এখান থেকে ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে যাই। এবার যদি না নিতে পারি তাহলে কেমন লাগে বলো তো? সেজন্য আবার প্রতিযোগিতায় নাম দিলাম। কিন্তু বুড়ি ওপাশে বসে কি দিয়ে মাছ ধরছে? মনে তো হচ্ছে কোনো পান্তা ভাত দিয়ে। সেটাই তো দেখতে পাচ্ছি, বুড়ি মাছ পাচ্ছে কিন্তু আমরা তো পাচ্ছি না। তাহলে মনে হয় পান্তা ভাত দিয়েই মাছ ধরা যাবে। বুড়ি কিন্তু বেশ বুদ্ধি বের করেছে। একদম ঠিক হয়েছে, যদি আমরাও এমনটা করতে পারতাম তাহলে হয়তো আমরাও মাছ ধরতে পারতাম। দেখো দেখো, অবিনাশবাবুর মুখটা একবার দেখো। কিরে খগেন, বুড়ি এবারে মাছ ধরছে কিভাবে? এত মাছ বুড়ি পাচ্ছে কোথায়? তা তো বলতে পারছি না বাবু, বুড়ি তো পান্তা ভাত দিয়ে মাছ ধরে কামাল করে দেখাচ্ছে। এভাবে মাছ ধরতে থাকলে তো আমার ব্যবসায় লালবাতি চলে যাবে। তাড়াতাড়ি বুড়িকে মাছ ধরা বন্ধ করতে বল। এই বুড়ি, এই এই তুমি এখন আর কোন মাছ ধরবে না, মাছ ধরা বন্ধ করো। এই অনেক হয়েছে, তুমি তুমি বন্ধ করো। শোনো গিন্নি, আজকে কি হয়েছে? আজকে তো বুড়ি একদম কামাল করে দিয়েছে। কি হয়েছে আবার? তোমরা আজকেও মাছ পাওনি? আরে না না, আমাদের মাছ ধরা নিয়ে কি করব, যা হয়েছে তা আগে শোনো না। কি হয়েছে আবার? আরে শোনো, আমরা এতদিন ভুল চারা দিয়ে মাছ ধরতাম, তাই কোনো মাছ উঠতো না। আজকে বুড়ি সবাইকে অবাক করে দিয়ে পান্তা ভাত দিয়ে মাছ ধরেছে, অনেকগুলো মাছ পেয়েছে। তাহলে পুকুরে তো মাছ ঠিকই রয়েছে, শুধু চারার দোষ ছিল। ভুল চারার কারণে মাছ ওঠেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু বুড়ি পান্তা দিয়ে এতগুলো মাছ ধরায় অবিনাশবাবু একদম বোকা বনে গেছে। হে, অবিনাশবাবুর মুখটা দেখবার মতো ছিল। ঠিক হয়েছে, একদম জব্দ হয়েছে। বুড়ি এবার পান্তা ভাত দিয়ে মাছ ধরে অবিনাশ বাবুকে বেশ শায়েস্তা করেছে। শেষে তো বুড়ির মাছ ধরবার অবস্থা দেখে খগেনকে পাঠিয়ে বুড়ির মাছ ধরা বন্ধই করে দিল। বুড়ি কিছু বলল না? আরে না না, যা মাছ পেয়েছে তাই ঢের। বুঝতেই তো পারছো, পুকুরের সমস্ত মাছ খালি হয়ে যাচ্ছিল।
হায় হায়, কি বলছো তুমি? আমার যে কি আনন্দ লাগছে খবরটা শুনে। আমিও তো সেজন্য মাছ না ধরতে পেরেও এত খুশিতে লাফাচ্ছি। একদম উচিত শিক্ষা হয়েছে। ভালোই হয়েছে, এইবার অবিনাশ বাবু মজা বুঝবে। খগেন, আজকে মান সম্মান তো আর কিছু বাকি রইলো না রে। কি করবো অবিনাশবাবু, আমারও খুবই অপমানিত বোধ হচ্ছিল। ওই বুড়ি এই বুদ্ধি কোথায় পেল? কি জানি, সেদিন পুকুরের পাড়ে এসে মাছ দেখবার সময় মনে হয় এই পরিকল্পনা করেছিল। কিন্তু ওই বুড়ি বুঝলো কিভাবে যে পান্তা ভাত দিয়েই মাছ ধরা যাবে? কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। বুড়ির অনেকটা বুদ্ধি, আজকে অনেকগুলো মাছ ধরে নিয়েছে। এরকম মাছ ধরতে থাকলে আমার তো লোকসান হয়ে যাবে, আর তাছাড়া গ্রামের সবার সামনে আমার নাক কাটা যাচ্ছে। তাহলে এবার কি করতে পারি বাবু? আপনি শুধু আমাকে একবার আদেশ দিন। আমার একটা পরিকল্পনা রয়েছে। আজকে রাতের মধ্যে তুই গিয়ে বুড়িকে মেরে চলে আসবি। না রইল বুড়ি, আর না মাছ ধরবার আগে চিন্তাও রইল। এটা কি সম্ভব? মানে যদি ধরা পড়ে যাই? ধরা পড়বি কেন? একটা কাজ তোকে দিয়েছি, সেটাও ভালোভাবে করতে পারবি না? আর তাছাড়া তুই ভুলে যাচ্ছিস অবিনাশের হয়ে কাজ করছিস। তুই যদি ধরা পড়িস, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন সেহেতু আমি কাজটা করতে রাজি আছি। আমার তো আর কোনো সমস্যা নেই, আমি যাব আর বুড়িকে মেরে দিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে সে কথাই রইল। কাজটা সাবধানে করবি। এই কে রে, এত রাতে বুড়ির বাড়ি থেকে? কি করছে এখানে? চোর এসেছে নাকি? তুমি কে রে? কি খগেন, তুই এখানে করছিস? আসলে আমি এই বুড়ির সাথে দেখা করতে এসেছিলাম। এই বুড়ির সাথে কথা ছিল মাছ ধরা নিয়ে। মশকরা করছিস তুই? এত রাতে তোর মাছ ধরা নিয়ে বুড়ির সাথে কথা? নিশ্চয়ই তোর কোনো বদ মতলব রয়েছে। না না, আমার কোনো বদমতলব নেই। আবার মিথ্যে কথা বলছিস আমার সাথে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমাকে মারছো কেন? আমাকে ছেড়ে দাও। কি রে, বাইরে এত চেঁচামেচি কিসের? কে এখানে? তোমার বাড়িতে বদলোকের ছায়া পড়েছে বুড়িমা। আমি সেই ছায়া একটু মারিয়ে নিলাম। এবার আর কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আমার বাড়িতে আবার কে এলো? তোমার বাড়িতে খগেন এসেছিল তোমাকে মারতে। আমি খগেনকে ঠেঙিয়ে বিদেয় করে দিয়েছি। এসব কি বলছিস রে? খগেন আমাকে মারতে আসবে কেন? আরে অবিনাশ বাবু ব্যবসায় ফাঁদ পেতেছিল না? তুমি তো অবিনাশ বাবুর ব্যবসায় জল ঢেলে দিয়েছো। সেই জন্যই খগেনকে পাঠিয়েছিল তোমাকে মারতে। শুধুমাত্র একটু মাছ ধরার কারণে এরা এই পরিকল্পনা করলো আমার সাথে? আমি তো শুধু মাছই ধরেছিলাম রে, তাও প্রতিযোগিতায় মাছ ধরেছি, চুরি তো আর করিনি। থাক, তুমি মন খারাপ করো না, ভয় পাওয়ার দরকার নেই। আমি যা করবার তা করে ফেলেছি। বাকিটা আগামীকাল কি করব, অবিনাশ বাবুর জারি জড়ি সব ফাঁস করে দেব। বলুন অবিনাশ বাবু, আপনি আপনার পাপের কথা নিজের মুখে স্বীকার করুন। আমি আবার কি পাপ করলাম যে আমি নিজের মুখে স্বীকার করব? কি সব বলছো তোমরা? আর তোমরা আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? তোমরা কি ভুলে যাচ্ছ আমি গ্রামের মোড়ল? আপনাকে গ্রামের মোড়ল আমরাই বানিয়েছি। আপনাকে গ্রামের মোড়লের পদ থেকে নিচে নামাতে আমাদের বেশিক্ষণ লাগবে না। তোমরা এমন কথা বলছো কেন? আমি তোমাদের সাথে কি করেছি? কি করেননি সেটা বলুন। আপনি চিটিংবাজি করে মানুষের টাকা মেরে খেয়েছেন, বিনিময়ে তাদেরকে মাছও ধরতে দেননি। আমি অবশ্যই সবাইকে মাছ ধরতে দিয়েছি। আমি কাউকে মাছ ধরতে তো বারণ করিনি। মাছ ধরতে বারণ করেননি ঠিক আছে, কিন্তু রহস্য তো ছিল অন্য জায়গায়, যা আপনার জানা ছিল। সেই রহস্য আপনাদেরকে না বলে আপনি উল্টে আমাদের থেকে টাকা মেরেছেন। আমি কিছুই করিনি। তাহলে আপনি গত রাতে বুড়িকে মারবার জন্য খগেনকে পাঠিয়েছিলেন কেন? আমি কখন খগেনকে মারবার জন্য পাঠালাম বুড়িকে? আমি খগেনকে পাঠাইনি। ও হয়তো নিজে গেছিল কোনো কাজে। খগেনের দিকে একটু তাকিয়ে দেখুন তো, ওর সারা গায়ে মারের দাগ, আর সেই মারগুলো আমি দিয়েছিলাম। এখন সেই মার আপনি না খেতে চাইলে দ্রুত স্বীকার করুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি স্বীকার করছি আমি এসব করেছি। কিন্তু আমিও প্রথমে জানতাম না যে মাছগুলো কোথায় ছিল। পরবর্তীতে যখন জানতে পারলাম তখন ভেবেছিলাম আমার ভালোই ব্যবসা হচ্ছে, তাই আমি তোমাদের কিছু জানাইনি।
বুড়ি সবকিছু ফাঁস করে দেওয়ার পরে আমার ব্যবসার জন্য আমি খগেনকে বুড়িকে মারবার জন্য পাঠিয়েছিলাম। এটা কি আপনার ঠিক হয়েছে? আপনি না গ্রামের মোড়ল, আপনার দায়িত্ব হচ্ছে গ্রামের সবার ভালো মন্দ দেখা। আমার ভুল হয়ে গেছে, আমি প্রথমে এসব করতে চাইনি, লোভে পড়েছিলাম, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোমরা সবাই আগামীকালকে মন পুষিয়ে মাছ ধরবে। হ্যাঁ।